এসআইআর বিরোধী বিক্ষোভে ফের ঐক্যবদ্ধ ইন্ডিয়া শিবির। সংসদের মকরদ্বারে বিরোধী জোটের বিক্ষোভে সামিল হল তৃণমূল। এদিকে সংসদের অন্দরে এই ইস্যুতে আলোচনা চেয়ে ফের বিক্ষোভ দেখিয়েছে বিরোধী শিবির, যার জেরে দফায় দফায় মুলতবি করে দেওয়া হয়েছে অধিবেশন। শীতকালীন অধিবেশনের প্রথম দিন থেকেই এসআইআর নিয়ে বিরোধীদের আলোচনার দাবিতে তপ্ত হয়ে উঠেছে সংসদ। সোমবার দফায় দফায় মুলতবি করে দিতে হয় লোকসভার অধিবেশন। সেই একই ছবি মঙ্গলবারও। এদিনও বিরোধী শিবির সম্মিলিতভাবে বিক্ষোভ দেখানোর দফায় দফায় মুলতবি করে দিতে হয় অধিবেশন। সরকার দাবি না মানায় সংসদ চত্বরে ফের বিক্ষোভ দেখানো শুরু করেন বিরোধী শিবির। এদিন সকালে সংসদ ভবনের মকরদ্বারের সামনে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদের একটা বড় অংশ। প্ল্যাকার্ড হাতে সংসদ চত্বরে ধর্ণা দিতে দেখা যায় তাদের। বিক্ষোভ কর্মসূচিতে হাজির ছিলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তার পাশেই দেখা গিয়েছে প্রিয়াঙ্কা গান্ধী বটরা, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খার্গেদের। ছিলেন ডিএমকে সাংসদ কানি মুঝিও। চমকপ্রদভাবে ওই বিক্ষোভে হাজির ছিলেন তৃণমূলের দুই সাংসদ বাপি হালদার ও মমতা বালা ঠাকুর। এ পর্যন্ত তৃণমূল সংসদে কংগ্রেসদের থেকে দূরত্ব বজায় রাখারই চেষ্টা করেছে। কোনো রকম দাদাগিরি মানা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে রাজ্যের শাসক দল। তবে এদিন এসআইআর ইস্যুতে একত্রিত হয়ে গিয়েছে বিরোধী শিবির। চমকপ্রদভাবে এসআইআর নিয়ে আলোচনা চাইছেন বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার বক্তব্য, রাজ্যে বিএলওদের হুমকি দেওয়া হচ্ছে, এই নিয়ে আলোচনা প্রয়োজন। এদিন সমস্যা মেটাতে উদ্যোগ নিয়েছে কেন্দ্র। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর বক্তব্য, আমরা সব বিরোধী দলের সঙ্গে কথা বলেছি। আমরা ইলেকটোরাল রিফর্মস থেকে শুরু করে দেশের মানুষের সব ইস্যু নিয়ে আলোচনা করতে প্রস্তুত। আমি আজকে বিরোধী দলনেতাদের বৈঠকে ডেকেছি। আপনারা অপেক্ষা করুন এবং আলোচনায় অংশগ্রহণ করুন। দেশের মানুষদের অনেক ইস্যু রয়েছে যেটা নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।